অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। ইডির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের। আরো একবার আপনাদেরকে জানাই, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ ছিল এবং কোন কোন শর্তে মূলত এই জামিন? দেখো, 2022 সালের 11ই অক্টোবর গ্রেফতার হয় মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের হাইকোর্টের নির্দেশে অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, এবং তারপর থেকে তিনি ইডি কাস্টডি এবং তারপর গৃহহেফাজতে ছিলেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি নিজে সওয়াল করেছেন এবং এই মামলা একাধিকবার নিয়ে তাকে নিজেকে জেল থেকে ভার্চুয়ালি সওয়াল করতে দেখা যাচ্ছে। এই অবস্থায় দীর্ঘদিন মামলা শুনানির পর আজকে সপ্তাহ থেকে তাকে জামিন মঞ্জুর করেছে এবং এই জামিনের শর্ত কলকাতার বাইরে থেকে এই মুহূর্তে বেরোতে পারবে না। অর্থাৎ ইডি যে বিশেষ আদালত জুরিসডিকশনের বাইরে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, আয়ের অনুমতি নিতে হবে, তাকে ফোন নাম্বার যে ফোন নাম্বার তিনি অ্যাভেলেবেল সেটা জানাতে হবে। এর পাশাপাশি কোনো সার্টিফিকেট তিনি প্রভাবিত করতে পারবেন না, এমনটাও নির্দেশে বলা হয়েছে। তবে একই সঙ্গে এই যে ইডি তদন্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এই মামলাটি শুধুমাত্র মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছিলেন, কারণ সিবিআই মামলা করলো। সেই মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি রক্ষা কবচ পেয়েছেন, তাই মানিক ভট্টাচার্যকে সিবিআই এখন তাদের ধোকা দিতে পারেনি বা গ্রেফতার করতে পারেনি। তাই আজকে হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ 23 মাস পর তার এই জামিন পাওয়া পক্ষপাত থেকে হলো। এই জামিন পাওয়ার অর্থ আপাতত জেল মুক্ত হয়ে যাচ্ছেন। সিবিআই নতুন করে কিছু গ্রেফতার সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ তারা ভাঙতে পারে, সেটা একেবারে একাধিক বাক এর মধ্যে রয়েছে। তবে শেষ মুহূর্তে মানিক ভট্টাচার্য জেল মুক্ত হতে হয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে 23 মাস পর, এবং তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতিতে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট, কারণ হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে মামলার সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড হতে পারে মানিক ভট্টাচার্যের, সেই মামলায় ইতিমধ্যে প্রায় 2 বছর 23 মাস তিনি জেলে কাটিয়েছেন। এই অবস্থায় আর নতুন করে ট্রায়াল না শুরু করে তাকে জেলে রাখার আদৌ কোনো যৌক্তিকতা নেই। তাই এই জামিন থেকে এবং গ্রেফতার হওয়ার 23 মাস পরে জামিন পেলেন মানিক ভট্টাচার্য, এবং এই জামিন বিষয়টিকে কিভাবে দেখছেন আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীরা, দেখাবো আপনাদের। এখানে সিবিআই তদন্ত অবশ্যই ত্রুটি রয়েছে, সেটা প্রসেস সম্মুখীন ব্যর্থতা বলা যেতে পারে। আজকে যেখানে সাদা খাতা ওইমার টেম্পলিং করে, যেখানে আমার ওইমার পাবলিশ হয়েছে, যেখানে সাদা খাতা চাকরি পেয়েছে, সেখানে সিবিআই সেটাকে প্রমাণ করতে পারছে না। তাদের এমন কি তদন্ত এবং কি তালবাহানা, একটা তদন্ত করতে গেলে কত বছর লাগে, এখানে অবশ্যই ব্যর্থতা আমরা দেখে পাচ্ছি। আমরা চাইবো যারা চোর, যারা চাকরি চুরি করছে, তাদের আস্তে যেন জেলেই হয়, তারা শাস্তি পায়, আর যারা রাজপথে রয়েছে, যারা যোগ্য, তারা যেন অবিলম্বে স্কুলে যায়।